সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার যে কস্টিং স্টুডেন্ট ভিসায় যেতে হলে সেটা হচ্ছে আপনার এয়ার টিকিট। আমি যদি আসলে এয়ার টিকিটটাকে আসলে মেইনলি অফিসিয়াল প্রাইসিং অ্যাড না করলেও হবে, কারণটা হচ্ছে এয়ার টিকিটের যে ব্যাপার সেটা হচ্ছে আপনার ভিসা হওয়ার পরে। সো তারপরে আমি বলছি এয়ার টিকিটের প্রাইসও ঠিক ওই রকম আপস অ্যান্ড ডাউন হয়। কোনো সময় আপনি 70 থেকে 80,000 টাকা পেয়ে যেতে পারেন এয়ার টিকিট ইউকে টু বাংলাদেশ টু ইউকে। আবার কোনো সময় আপনার 1.5 লক্ষ টাকার মতো খরচ করেও কিন্তু আপনাকে এয়ার টিকিট বুক করতে হবে। তবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা অ্যাডভান্স টিপ দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনাদের আপনি যখন ফিঙ্গার দিবেন, আপনি যখন এমবেসি ফেস করবেন আর কি, তখনই কিন্তু আপনি একটা এয়ার টিকিটের জন্য আপনি একটা মিনিমাম একটা টাইম রয়েছে, ফর এক্সাম্পল 3 উইকস অথবা 4 উইকস। আপনি সেখানে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আপনার ডিসিশনটা আসলে আসবে কোন সময়। সো ওনারা যদি বলে যে 3 উইকস লাগবে আপনার ডিসিশন আসতে, সো তার মানে আপনার ডিসিশন আসার পরে তো 10-15 দিনের ভিতরেই কিন্তু আপনাকে ফ্লাই করতে হবে বা যেতে হবে। সেক্ষেত্রে আপনারা সেখান থেকে আসার পরই আপনারা একটা এয়ার টিকিট বুক করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা হয়তো প্রাইসটা একটু কমে পেতে পারেন, কারণটা হচ্ছে যখন টাইম কম থাকে তখন এয়ার টিকিটের প্রাইসটা একটু বেশি থাকে। সো এটা হচ্ছে একটা এক্সট্রা টিপস আর কি আপনাদেরকে দিলাম। সো আপনারা চাইলে সেটা ইউটিলাইজ করতে পারেন ইনশাআল্লাহ।